এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে চিপেস্ট এয়ারলাইন্সের প্রথমেই 1 নম্বর কাটা, কারণ হচ্ছে আমি মেল চেক করিনি, কোড ফোট খুলিয়ে সবকিছু, আর প্রচন্ড মানে এইরকম সিকিউরিটি পাইনি। This is Alliance Air 9I755. ইন্দ্রাণীকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এমার্জেন্সি গেটে, সেটা নিয়ে ইন্দ্রাণী খুব চিন্তিত। Overflight Dhaka airspace. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। শুরু করছি অড কাপলের আর একটা সুপার এক্সাইটিং ব্লগ। আজ বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। এখন আমি যাচ্ছি একটু বাজারে। শুভেন্দু গেছে একটুখানি ওর চুল দাড়িটা একটুখানি সেট করতে। কালকে 2 তারিখ, আগামীকাল খুব সকালবেলা আমাদের ফ্লাইট, যাব হচ্ছে আসাম। তো সেই সমস্ত ট্রাভেল রিলেটেড ব্লগ তো আসবেই, প্লাস আজকে যেহেতু আগের দিন, কালকে তাই ফ্লাইটে খাবার জন্য আর কি কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনবো। প্লাস আজকে ফাইনালি যেটা খেয়াল করছি, আজ 1 জানুয়ারি, আজকে কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। প্রত্যেকবার কোথাও বেড়াতে গেলে ফ্লাইটে খাবার জন্য কিছু খাবার একটু ক্যারি করি, তো সেই জন্য সেই জিনিসগুলোই আজকে এখন কিনতে যাচ্ছি। তো শুভেন্দু আমাকে ফোন করেছিল, ও চলে আসবে ততক্ষণে। ওই যে দূরে দেখতে পাচ্ছি শুভেন্দুকে, দেখি কেমন হলো ছাড়টা। কেমন হয়েছে? হেভি হয়েছে, ভালো লাগছে কিন্তু। আচ্ছা, সবাইকে তুমি একটু হ্যাপি নিউ ইয়ার উইশ করে দাও। হ্যাপি নিউ ইয়ার আপনাদের প্রত্যেককে, এবং আপনারা যারা আমাদের পাশে এতদিন ধরে রয়েছেন, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখছেন, ব্লগ দেখছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই আগামী বছরটা ভীষণ ভীষণ ভালো কাটে। হ্যাঁ, তো এবার আমরা যে কাজগুলো নিয়ে এসেছি এক এক করে সারবো। ফার্স্টে একটু পয়সা করে তুলতে হবে, তারপরে খাবার কিনবো। ওয়েল, বাড়িতে চলে এসেছি এবং লাস্ট মিনিট প্যাকিং আমাদের চলছে। ওই যে আমার ওই ব্যাগটা আমার, আর এই লাল ব্যাগটা শুভেন্দুর। মোটামুটি প্যাকিং 99% ডান। বাকি ওই লাস্ট মোমেন্ট ওই চপ্পল, টুথব্রাশ, এই সব কিছু জিনিস আর কি লাস্ট মোমেন্ট গোছাচ্ছি। এখানে শুভেন্দুর গ্যাজেটের ব্যাগটাও পুরো একদম ছড়ানো ছিটানো, ব্যাটারিগুলো চার্জ হচ্ছে অ্যাকচুয়ালি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, তবে ভিডিও এখনো জারি থাকবে। দেখা হচ্ছে কাল সকালবেলা একেবারে এয়ারপোর্টে। সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই। আজকে 2 জানুয়ারি, আমরা সকাল সকাল পৌঁছে গেছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা থেকে গৌহাটি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45 মতো, আমাদের ফ্লাইট 7:30 নাগাদ। তো একদম কাটায় কাটায় এসে পৌঁছেছি, জানি না একটু লেট হয়ে গেল সামহাও। আর প্রচুর মানে অসম্ভব জ্যাম, জানি না কতটা বুঝতে পারছেন আপনারা। এই সকালবেলা এখন প্রপারলি এখনো আলো ফোটেনি, প্রচন্ড জ্যাম। আর এই কারণে কিন্তু এখানে গাড়ি থেকে নামিয়ে বেশিক্ষণ দাঁড়ানোর সিস্টেম এই কারণেই উঠিয়ে দিয়েছে, যে এত জ্যাম লেগে গেছে চারদিকে। দেখুন, গেটে যেরকম আইডি কার্ড আর বোর্ডিং পাসটা দেখে আর কি, সফট কপি বোর্ডিং পাসের, সেটা দেখে ঢুকতে দেয়, সেই রকম ঢুকে নিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে ব্যাগেজটা ড্রপ করব আর বোর্ডিং পাসের হার্ড কপিটা কালেক্ট করব। তো আজকে আমরা ট্রাভেল করব অ্যালায়েন্স এয়ারলাইন্সে। অ্যালায়েন্স এয়ারলাইন্স এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে চিপেস্ট এয়ারলাইন্স, সব থেকে সস্তা। আর এখানে ঢুকে এই একদম যেখান থেকে আপনি ঢুকবেন, এন্ট্রি করবেন, সেখানে ঢুকেই নাম্বার কাউন্টারে হচ্ছে অ্যালায়েন্সের ব্যাগেজ ড্রপ। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। তো অ্যালায়েন্স এয়ারলাইন্সে
কলকাতা থেকে গুয়াহাটির ভাড়া হচ্ছে 3000 টাকা পার হেড, যা অন্যান্য এয়ারলাইন্স থেকে অনেকটাই কম। এখন দেখতে হবে সার্ভিসের ব্যাপারটা। এয়ারলাইন্সের প্রথমেই 1 নম্বর কাটা, কারণ হচ্ছে আমি মেল চেক করিনি, আর রাত্রেবেলা ওরা মেল পাঠিয়েছে আমাকে যে 7:30টার ফ্লাইটটা আজকে ডিপার্ট করবে 8:45-এ। এবার সেটা আগে ভাগে জানানো উচিত ছিল, একদিন আগে রাত্রেবেলা মেল করে জানালে আমি তো অন টাইমই আসবো। যাই হোক, অন টাইম চলে এসেছি, এখন অনেকটাই সময় আছে হাতে। সিকিউরিটি চেকে যাব, ঢুকে গিয়ে একটু কিছুক্ষণ বসবো, তারপরে শুরু হবে বোর্ডিং। সিকিউরিটি চেকিং তো হলো, কিন্তু মনে হয় যেহেতু বছরের শুরু সেই জন্য অসম্ভব টাইট সিকিউরিটি। এরকম দেখুন কোট ফোট সমস্ত খুলিয়ে চেকিং হলো। প্লাস আমি জানতাম যে এই জুতোটার জন্য হবে, কিন্তু কোটটাও যে খুলতে হবে সেটা আমার আইডিয়া ছিল না। আর খালি পায়ে মানে লিটারালি ঠান্ডা লাগছিল, মানে ফ্লোরগুলো যথেষ্ট আমি ঠান্ডা। আগেই বলেছিলাম যে উঁচু সোলের জুতো পরলে কিন্তু এই হবে। তা যাই হোক, জুতোটা নিয়ে আমি বললাম তো, জুতোটা নিয়ে প্রবলেম ছিল না, কিন্তু ওরা কোট ফোট খুলিয়ে সবকিছু, আর প্রচন্ড মানে এইরকম সিকিউরিটি পাইনি, মানে রীতিমতো গোটা গায়ে হাত বুলিয়ে চেক করলো যে কি ব্যাপার। বর্ষবরণের সময় তো আমার ওটাই মনে হয় যেহেতু এত লোক যাচ্ছে ছুটি কাটাতে। হ্যাঁ, বাবা এয়ারপোর্টে কি কুয়াশা রে বাইরেটাতে, কিন্তু দেখা যাচ্ছে না। অনেকের মনে হয় যে এয়ারপোর্টে বাইরে থেকে আনা খাবার ভেতরে অ্যালাউ করে কিনা। তো আমরা দেখুন গতকাল ওই মিয়ামোর থেকে কিনেছিলাম, এইটা হচ্ছে একটা হটডগ রোল, আর শুভেন্দু খাচ্ছে এটা কি 65 চিকেন 65। তো এই ধরনের শুকনো খাবার, প্লাস আমাদের কাছে মাফিনও ছিল, কোনো কিছু নিয়ে কিছু বলেনি। যেটা নিয়ে বললো সেটা হচ্ছে জলের বোতল। যাই হোক, এখন বাজে 6:35, তো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আপনাদের বলে রাখি যে অ্যালায়েন্স এয়ারলাইন্স যেহেতু যে ফ্লাইটগুলো দেয় সেগুলো প্রায় প্রত্যেকটি এটিআর, মানে আকারে ছোট বিমান। তো সেই এটিআরগুলো কিন্তু যে মানে রানওয়ে আছে তার মাঝখান থেকে যেহেতু সেগুলো ডিপার্ট করে, এর বোর্ডিং কিন্তু হয় গ্রাউন্ড ফ্লোর থেকে। আমাদের যেমন গেট নম্বর হচ্ছে 107, তো 107-এ যাওয়ার জন্য আমাদেরকে লিফটে করে নিচে যেতে হবে। এয়ারপোর্টে এসে আমি চিরদিন দেখেছি ইন্দ্রাণী যখন আমার সঙ্গে সঙ্গে হাঁটে, আর এই ভেতরের যে শপগুলো আছে, এই ব্যাগ শপ, তারপরে কিছু শুজ, তারপরে এই যে সামনে কিছু উইন্টার ওয়্যার্স বিক্রি হচ্ছে, এগুলো দেখলে ইন্দ্রাণীর পাটা যেন একটু স্লো হয়ে যায় আর চোখটা চকচক করে। যাচ্ছি আমরা রেল থেকে, এবার তো ডাউনস্টেয়ার্স এসে এখানে দেখবেন যে গেট নাম্বার শুরু হয় 101 থেকে, আর আমাদের গেট নাম্বার হচ্ছে 107। সাতটা 45 থেকে শুরু হওয়ার কথা বোর্ডিং, এখন ইতিমধ্যে 8টা বেজে গেছে, এখনও কিন্তু বোর্ডিংয়ের কোনো নামগন্ধ নেই।
এয়ার 9I755। Front. Push. Excuse me. Your bag. आपका है ये बैग? थोड़ा बस इसको थोड़ा घुमा दे ना। আমাদের অ্যাকচুয়াল সিট হচ্ছে 3C আর D, কিন্তু যেহেতু এমার্জেন্সি এক্সিট এখানে আছে তাই এখানে দুজন মধ্যবয়স্ক মানুষ বসেছিলেন, তো আমাদের সিটটা এক্সচেঞ্জ করে দেওয়া হলো। আর এখানে যেহেতু এমার্জেন্সি এক্সিট রয়েছে তাই জন্য আমাদের কিছু সেফটি মেজার্স বলে দেওয়া হলো, যার খানিকটা আমি বুঝলাম, খানিকটা আমি বুঝলাম না। তো আমি ওটা ওই যেখানে যেগুলো রয়েছে এটা পরে একটুখানি আমাকে বুঝতে হবে ব্যাপারটা কি হলো। তবে উনি যেটা বারবার বললেন সেটা হচ্ছে গেট খুলবেন না। কার দায় পড়েছে ভাই ফ্লাইটে উঠে দরজা ও আমার গান বাজনা হচ্ছে। ওঠার সাথে সাথে কমপ্লিমেন্টারি এই জলের বোতলটা দিয়েছে, পুচকি বোতল। হ্যাঁ ন্যাচারালি একটা বড় বোতল দিয়ে রাখবোই বা কোথায়। আর দুবার অলরেডি মাথায় আমার খাওয়া হয়ে গেছে হালকা করে, যেহেতু হেড স্পেস অনেকটাই কম। একদম ছোট দেখো, মানে জাস্ট এটিআরের যেটা নিয়ে শুভেন্দু টেনশন ছিল যে ইন্দ্রাণী সস্তায় তো টিকিট কাটা হলো, কিন্তু সিটগুলোর সামনে বড্ড কম স্পেস, লেগ স্পেস পাওয়া যায় না। এখন তো রীতিমতো মানে গড়াগড়ি দেওয়ার মতো স্পেস রয়েছে। এইখানে সামনে দুটো সিট রয়েছে, এটা মনে হয় প্যাসেঞ্জারের জন্য। কিন্তু ওই নিয়ম হচ্ছে এখানে বসার শর্ত হচ্ছে যে একটু বয়সে কম হতে হবে, যাতে ঠেলে এমার্জেন্সি গেটটা খুলতে পারে। না, কিছু ক্ষেত্রে আমার ধারণা যে বয়স্ক মানুষ যদি হয়, একটু হেলদি ধরুন, সেরকম মানুষও আমাদের এখানে এটা কমফোর্টেবলি এখানটা বসতে পারবে। তবে আজকে এই ফ্লাইট মানে এত লেটে চলছে বুঝতে পারছি, বাইরেটাতে সাংঘাতিক কুয়াশা। সেই কুর্সির পেটি বাঁধতে হবে এবার। Consumption of alcohol is not permitted in flight. Use of electronic equipment interfere with navigation. ছাড়লো, চারিদিক জাস্ট ঝাপসা। এই টাইমে এই জিনিসটা খুব কমন, তাই না? আমরা আগে যখন বেনারসেও গেছিলাম সেরকম ভালো ভিউ ফ্লাইট থেকে পাইনি। ফ্লাইট থেকে ভালো ভিউ পাওয়া যায়নি, এতটা কুয়াশা ছিল আজকে, যেন বেশি কুয়াশা আজকে। হ্যাঁ, একেবারেই সাদা, মানে কিছুই দেখতে পাবেন না আপনারা। ইন্দ্রাণীকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এমার্জেন্সি গেটে, সেটা নিয়ে ইন্দ্রাণী খুব চিন্তিত। হুমায়ুন ট্রিপে এটিআর বিমানের যে এক্সপিরিয়েন্স, সেটা এর আগে আমার একটু খারাপ, কারণ মাথায় সাংঘাতিকভাবে ধাক্কা খেয়েছিলাম উঠতে গিয়ে। এবার একটু সাবধানভাবে ওঠানামা করেছি এখনো পর্যন্ত। আমি খেয়েছি একটা হালকা করে, তবে ওইটা যেহেতু প্রথমবার ছিল, মানে বুঝতে পারছিলাম না যে কিরকম আমাদের গতিবিধি হওয়া উচিত, বাট এটা অনেকটা বেশি কমফোর্টেবল লাগছে। এক্স্যাক্টলি। তবে এটা ঠিক, যারা ধরুন হাইটে একটু লম্বা বা একটু হেলদি, তাদের এই ধরনের ফ্লাইটে একটু ক্লাস্ট্রোফোবিক ফিল হতে পারে, সিন্স
একটা সিটের থেকে একটা সিটের দূরত্বটা খুবই কম, খুবই কম। আর সিটগুলো যথেষ্ট ছোট ছোট, আমি দেখাচ্ছি। এটা তো তাও ধরুন ফ্রন্টে রয়েছে বলে, কিন্তু ব্যাক সিটগুলো ওঠার সময় দেখলে নামার সময়ও দেখাবো, বেশ ছোট ছোট। কখনো দেখিনি, বলে যে বরফের ওপর রোদ পড়লে মানে জাস্ট চোখে ঠিকরে লাগে, এতটাই মানে চোখ ধাঁধা লেগে যায়। কিন্তু এখন মনে হচ্ছে মেঘের ওপরেও মানে যে কোনো সাদা জিনিসের ওপরে সূর্যের আলো পড়লে মনে হয় এরকম মানে অসম্ভব বিকিরণ। দেখুন মানে প্রচন্ড চোখে পুরো ধাঁধা লেগে যাচ্ছে বাইরেটা। আর তার মধ্যে শুভেন্দু পড়েছে একটা সাদা রঙের জ্যাকেট, মানে আমি জাস্ট ওই দিকটা তাকাতে পারছি না, এত চোখে রোদ লাগছে। East. We are now over flight Dhaka airspace, maintaining 17,000 feet above beach level. ঘড়িতে এখন বাজে 9:30, আর ক্যাপ্টেন যেমনটা অ্যানাউন্স করলেন যে এখন আমরা ঢাকার উপর দিয়ে উড়ে যাচ্ছি। সত্যি বলতে ভীষণ ইচ্ছা ছিল যে এই বছর, মানে এই বছর না, মানে গত বছর শেষের দিকে ঢাকা ট্রিপ করব, কিন্তু সিচুয়েশন আপনারা অনেকেই জানেন, এমন একটা অস্বস্তিকর হলো যে আমরা সেটা ড্রপ করতে বাধ্য হলাম। তো যাই হোক, সেটা ক্যান্সেল করে যেটা ঠিক করা হয়েছে আসাম, এটাও নো ডাউট একটা অসাধারণ অপশন। মানে হঠাৎ করে প্ল্যান করা যে কোনো জিনিসই ভীষণ ভালো লাগে, এক্সাইটিং লাগে। তবে ইচ্ছা আছে যাতে খুব তাড়াতাড়ি আমরা ঢাকা মানে বাংলাদেশ যেতে পারি। ফ্লাইটের জানলা দিয়ে এখন এই মুহূর্তে একটা অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে, আপনাদের একবার দেখাই। শেষ এইরকম আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম কাশ্মীর যাওয়ার সময় হানিমুনে। তো সেবার এরকম ঠিক জানলার বাইরেই ছিল গোটা পীরপঞ্জল রেঞ্জ, আর এপ্রিল মাসে সেইটার সৌন্দর্য একটু আলাদা রকমেরই ছিল। তবে আমি শিওর নই, মনে হচ্ছে যেন আমরা নর্থ ইস্টে ঢুকে পড়েছি। একটু একটু করে এবার নামছি। एटिया भत्ता जैसा मान के निकाजार से सीमित संख्या में यात्री मान से उतर सकते हैं, अतः सभी यात्री इस अनुरोध अपने स्थान पर ही बैठे रहें। उतरने के लिए कैबिन कर्मी के निर्देशों की प्रतीक्षा करें।
ওয়েলকাম টু দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সবাইকে স্বাগত। আমরা এসে পৌঁছেছি গুয়াহাটি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই লাগেজ বেল্টে। এখনও কারুরই লাগেজ সেই মানে দেখতে পাচ্ছি না এসে পৌঁছেছে বলে, তো মোটামুটি বেশ খানিক্ষণ ওয়েট করতে হবে যা বুঝতে পারছি। এখানে প্রচুর মানুষের কিউ, প্রচুর মানুষ অপেক্ষা করছে। ওনার লাগেজ এই আসতে শুরু করেছে একটা একটা করে, তো লাগেজ কালেক্ট করে বাকি কথা হচ্ছে। এয়ারপোর্টটা ভীষণই ছোট্ট, কিউট, কুচকি মতো, ঠিক যেরকম বেনারসের এয়ারপোর্টটা ছিল। আর এমনিতে আপনারা গুয়াহাটি ট্রিপ করলে তো বাই ট্রেন আসতেই পারেন, সেটা খুবই কনভিনিয়েন্ট একটা ওয়ে। তবে আমরা এই এয়ারপোর্টটা বা এই ফ্লাইটটা এক্সপ্লোর করার যেহেতু প্ল্যান ছিল, তো সেই জন্য আমরা বাই ফ্লাইট এলাম। তো আমাদের ব্যাগও সমস্ত এসে গেছে। কেন ঠিক আছে, দেখে নিলাম নামটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক, চলো। এখানে প্রচুর প্রিপেড ট্যাক্সিরও কাউন্টার দেখতে পাচ্ছি, এখান থেকেও ট্যাক্সি বুকিং করা পসিবল। শুধু আমরা কি উবেরে যাবো? দেখছি উবেরেই যাবো। উবের বুকিংয়ের সঙ্গে সঙ্গেই গাড়ি পেয়ে গেছি। তো এই যে দাদা নিয়ে যাচ্ছেন আমাদের লাগেজ। এখানে দিনের বেলা না খুব একটা ঠান্ডা নেই, তো আমি কোটটা খুলে নিয়েছি। কোটটা চাপিয়ে রাখলে বেশ ভালোই গরম লাগছে। তো আমরা উবেরে উঠে পড়েছি, এবার যাব হোটেলের দিকে। তো এই ছিল আমাদের ফ্লাইট জার্নির এক্সপিরিয়েন্স। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওটা কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি আসছে পরের ভিডিওগুলো, ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা।